আমার প্লেন ভাবটা আমার খুব সুন্দর লাগে। আমরা একটা খুশির খবর আমরা দিতে চাই আপনাদের মাধ্যমে আমাদের এই এলাকাবাসীকে, কারণ দীর্ঘ 6 বছর আমরা এই যুদ্ধে নেমেছিলাম যে আমাদের এলাকায় একটা পাণ্ডবের বুকে নতুন ব্লক একটা হলো সিবিএসই এফিডেন্সিয়াল স্কুল, ব্লজিম অ্যান্সেল ইউনাইটেড স্কুল। আমরা এই খুশির খবরটি সমস্ত মানুষের কাছে দিতে চাই বলে আপনাদের ডেকেছি। আর যে সকল মানুষগুলি আমাদেরকে সহযোগিতা করেছে তাদের কথা না বলি যদি তারা অকৃতজ্ঞ মনে হবে, কারণ রাজ্য সরকার এনওসি আমাদেরকে দিয়েছে প্রথমত, এবং এই এলাকার বিধায়ক যিনি আমাদেরকে সর্বদা সহযোগিতা করেছেন। আমাদের জেলা পরিষদ থেকে আমরা এনওসি নিয়েছি, আমাদের পঞ্চায়েত স্তরে বিডিও ম্যাডাম, আমাদের প্রশাসনের তরফ থেকে, আমাদের পাণ্ডবের প্রধান এবং প্রধানের যে সকল রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা আমাদের সর্বন্তকারে সহযোগিতা করেছেন। আমরা এই দীর্ঘ লড়াইয়ে গতকাল আমরা এই খুশির খবরটি পেয়েছি। আমরা চাইছি এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতর করতে, নতুন ডিজিটালভাবে আমরা এলাকার ছেলে মেয়েদের কাছে নিয়ে যেতে চাই, তাই আমরা আপনাদেরকে ডেকেছি। এবং আমরা জিপিএস সিস্টেম থেকে শুরু করে আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের স্কুলে থাকবে, যেমন জিপিএস সিস্টেম থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, ডিজিটাল ক্লাসরুম থাকবে, এসি লাইব্রেরি থাকবে, এসি ক্লাস কম্পিউটার রুম থাকবে, আমাদের স্পেশাল ল্যাব থাকবে। আগামী দিন আমরা সুইমিং পুলের পরিকল্পনা নিয়েছি, প্লে গ্রাউন্ড আছে আমাদের, লিফটের মাধ্যমে বাচ্চারা আমাদের উপর থেকে যাওয়া আসা করবে। এবং আমাদের ভাবনা ডে বোর্ডিং স্কুল করা, কারণ আমাদের এলাকা থেকে এই এলাকার প্রতিটি পরিবার দুর্গাপুরে চলে যাচ্ছে। আমরা তাদের সুবিধার্থে আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়ে যদি আমাদের স্কুলে পড়াশুনো করে তা আমরা তাদের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা পড়াশুনো দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা চাই সর্বান্ত করে আমাদের এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমাদের স্কুল একটা বৃহৎ আকারে পরিণত হোক, এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্মীর ছন্দা পাল, বাচ্চু পাল, চঞ্চল চক্রবর্তী, কালাচন্দ্র লক্ষ্মী। এখন নতুন সিবিএসই নর্মস দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মস এসছে যে এখন বালবাটিকা বলা হয়। সে বালবাটিকা যে মানে ক্লাস 1-এর আগে 3 বছর যে বালবাটিকা আছে সেটাও আমাদের প্রেজেন্ট। বাংলা প্রি প্রাইমারি বলা হয়। সেটা এখন নতুন নর্মস অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা ডিক্লেয়ার করেছে বালবাটিকা, এবং এটা এবার বছর থেকে পাবলিশ হয়েছে, এবং আমরা আমাদের বালবাটিকা থেকেই আমরা অ্যাপ্লিকেশনটা পেয়েছি। অন্যান্য স্কুলগুলোর যে আপনাদের ফিসটা কি এখানে কি মানে কম না? দুর্গাপুরে তো ভালো স্কুল আছে, আমি কোনো স্কুলের ভালো স্কুল ভালো কথা, তো পাণ্ডবেশ্বর তো ভালো স্কুল নেই না, আমরা সেখানে করেছি। না উনি বলতে চাইছেন যে এখানে রিচার্জ স্কুল আছে, আপনার পাণ্ডবেশ্বরের ডিএভি আছে, দুর্গাপুরেরটা তো দূরে ওটা ছেড়ে দিলাম। তো সেই সকল স্কুল ছেড়ে এই স্কুলে যে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে ভর্তি করবে, এর মধ্যে কি বিশেষত্ব, কি আলাদা আপনারা করছেন? মানে আমাদের প্রথম মোটো যেটা আমাদের স্কুলের বা আমাদের স্কুলের প্রতি মোটো, আমাদের শুধু আমি করে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পড়াশোনা করবে সেই ভাবনা নেই, আমাদের হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমরা সেই বিষয়ের দিকে নজর রেখেছি। একটা ছেলে প্রথম দিন থেকে কীভাবে হাঁটবে, চলবে, তার ব্রুদিং কীভাবে হবে, এবং তার যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকে, সেটি ফুটবল হোক, ক্রিকেট হোক বা আদার কোনো অ্যাক্টিভিটিতে যদি ইন্টারেস্টেড থাকে, সে ডান্স হোক, মিউজিক হোক, আমরা সব দিকে নজর রেখেছি। যেটা আমাদের মোটো কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটা সবার দিকে আলাদা করে দাঁড়াবে। আর একটা বিষয় হয়ে যায়, সব জায়গায় এখন একটা ব্যাপার হয়ে গেছে, ডিএপিতে বা কোনো স্কুলে পার্টিকুলার আমি নাম বলবো না, ওদের একটা ব্যাপার থাকে যে পরের দিনই খুঁজতে হয় যে কামানা টিউশন টিচার দিয়ে পড়াতে হবে। কিন্তু আমাদের স্কুলের যা আমাদের কারিকুলাম, যা লার্নিং প্রসেস, আমাদের যেভাবে লার্নিংটা দেওয়া হয়, যেভাবে তারপরে আমাদের আছে লার্নিং প্রসেস যেগুলো আছে, তারপরে অ্যাসাইনমেন্ট যেভাবে ক্রিয়েট করে করা হয়, আমার তো মনে হয় না আমাদের ছেলেমেয়েদের কোনো টিউশন টিচার দরকার। সেগুলি আমাদের স্কুল আমাদের দিকে একটু আলাদা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খনি অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে প্রথমেই আমাদের বাংলা মাধ্যমে না দিয়ে ইংরেজি মাধ্যমে দিচ্ছে। পরের ক্ষেত্রে টিউশন টিচার এইসবের অভাবের জন্য তাদেরকে দুর্গাপুরে শিফট হতে হচ্ছে, অনেকের সামর্থ্য না থাকার জন্য সে সময় ফিরে বাংলাতে আসতে হচ্ছে। সেই বিষয়টা কোন দিকে কীভাবে দেখছেন? দুর্গাপুরে না যাওয়ার জন্য কিন্তু পাণ্ডবেশ্বরের স্কুলটা খোলা হয়েছে, এটাই হচ্ছে ফার্স্ট মুভ, ঠিক আছে।
এবং দুর্গাপুরে কেন সে দৌড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি কোনো স্কুল খারাপ বা ভালো করবো না, সে ছুটছে হচ্ছে প্রাইভেট টিউশন। কিন্তু এখানে হচ্ছে প্রাইভেট টিউশনের কনসেপ্ট হচ্ছে যে আমাদের এখনও অবধি ক্লাস 8-এ আছে হচ্ছে প্রাইভেট টিউশনের কোনো কনসেপ্ট আমরা এখনও গার্জিয়ানরা কিন্তু ওদের কাছে ওরা আমরা বলছি আমরা টিউশন দিচ্ছি, আমরা রেমেডিয়াল ক্লাস দিচ্ছি, ঠিক আছে। ইভেন হচ্ছে যে আমাদের প্রত্যেক মাসে একটা করে অ্যাসাইনমেন্ট যায় এবং সেই সমস্ত করে এবং 1-to-1 ডাইরেক্ট হচ্ছে যে পেরেন্ট টিচার মিটিং হয়, ঠিক আছে। এবং এটাই হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে পাণ্ডবেশ্বর আপনি বলুন বা দুর্গাপুর রিজিয়ন বলুন, যেটা হচ্ছে কম করে হচ্ছে যে আমাদের 8টা হচ্ছে যে পেরেন্ট টিচার মিটিং হয়। সুতরাং পড়াশোনাটার সাথে হচ্ছে যে আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পেরেন্টসের সাথে হচ্ছে যে টিচারের কমিউনিকেশনটা গড়ে তোলা, তাহলে কিন্তু প্রাইভেট টিউশন লাগবে না। এবং আলাদা যেগুলি হচ্ছে যে জন্য যাচ্ছে এবং ভবিষ্যতে ধরুন যখন সে স্পেশালাইজেশন সাবজেক্টগুলিতে যাবে সেই সমস্ত স্পেশালাইজেশন সাবজেক্টের টিচারও আমাদের কাছে আছে, ঠিক আছে। যেরকম হচ্ছে যে এই 9-10টা চালু হলো, এখন 9-10 যেই চালু হলো তখন স্পেশালাইজেশন সাবজেক্ট, তার জন্য আমরা মক টেস্টের ব্যবস্থা, ঠিক আছে, তাকে তৈরি করার জন্য মক টেস্টের ব্যবস্থা, তাকে হচ্ছে যে কারিকুলামের ভেতরে হচ্ছে যে আমাদের স্কুল থেকে যে সমস্ত গাইডেন্স কাউন্সেলিং করা, ঠিক আছে। ভবিষ্যতে সেই লাইনটা কে, দেখুন সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার আর হবে না, কেউ কেউ হচ্ছে যে ভালো বাংলা পড়েও হচ্ছে অধ্যাপক হতে পারে, কেউ হচ্ছে যে ভালো হচ্ছে যে বায়োলজি করে সে করে ফার্মাসিস্টও হতে পারে। সেরকম সেই লাইনগুলি ধরুন আমাদের যে সমস্ত আরও প্রফেশনাল কলেজগুলি আছে সেখানে প্রফেশনাল লোকজন আছে, ঠিক আছে, তারা তাদের একটা দিক নির্দেশ করবে গাইডেন্স, সেই গাইডেন্স অনুযায়ী আমরা 9-10-এ তাদের পড়াবো যাতে ভবিষ্যতে তারা উন্নতি করতে পারে। এটাই হচ্ছে দুর্গাপুর বা রানীগঞ্জ বা আসানসোল বেল্টের সাথে আমাদের পার্থক্য। এখনো আমাদের হোস্টেল ফেসিলিটি ব্যবস্থা পরিকল্পনা আমাদের একটা আছে, ঠিক আছে। ডে বোর্ডিং যে আপনারা হ্যাঁ হেল্প আমরা করি, আমরা সেটাও করি। যদি কোনো জায়গা থেকে আমাদেরকে আসে স্থানীয় প্রশাসন যদি বলে পাঠায় বা কিছু আমাদের লোকাল বিধায়ক সাহেব যদি বলে আমরা কিছুটা রিলিফ দিই। না আমাদের স্যার 50% এরকমও আছে যাদের ফাইন্যান্সিয়াল আছে, আমাদের পেরেন্টস আছে যারা কোভিড পিরিয়ডে বা এইটা গেছে, তাদের কাছে আমরা অনেকটা হচ্ছে যে ফিজও নিইনি, মুকুব করে দিয়েছি, ঠিক আছে, ম্যানেজমেন্ট মুকুব করে দিয়েছে। হ্যাঁ আপনাদের আবার আমার সবার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এমনি আওয়াজ ঠিক আছে, মাইকে কম করুন। আমাদের ফি স্ট্রাকচার হচ্ছে আপাতত 7,000 টাকা অ্যাডমিশন ফিস, এবং এটাই শুধু নয়, আমরা সিবিএসসি কারিকুলাম এবং তার নির্দেশনামা অনুযায়ী বিদ্যালয় সিস্টেমের আমরা আয়তভুক্ত আমাদের যেগুলো যারা একটু ব্যাকওয়ার্ড ইকোনমি তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আছে এবং বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে। আর প্রথম থেকে একটু কতগুলো কথা বলে দিয়ে একটু প্রথম থেকে একটু আপনাদের জানার আছে। এক হচ্ছে আমরা এটা আমাদের ফাউন্ডেশন এটা 4 এপ্রিল 2018 সালে 4 এপ্রিল আমাদের স্কুলটা প্রতিষ্ঠা হয়, মাত্র গুটিপথ ছাত্রছাত্রী নিয়ে। ধীরে ধীরে সংগ্রাম আরম্ভ হয়, এরকম নয় যে প্রচুর বৈভবে স্কুলটা শুরু হয়েছিল, এরকম নয়। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক দীর্ঘ পরিশ্রম এবং একটা লাগাতার লেগে থাকার একটা ফসল বলতে পারে আজকে যেটা আপনার চোখের সামনে রয়েছে। আমরা এনওসি লাভ করেছি 2022 সালে, আর এটা 24-এর একেবারে প্রথম। হ্যাঁ, তো 2023-এ 8 ডিসেম্বর আমাদের ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে সিবিএসসির তরফ থেকে, এবং আজকে যে যে 8 তারিখ, যে 8 জানুয়ারি আমরা কিন্তু ঠিক 1 মাস পরে সিবিএসসি যে আমাদের এটা অ্যাপ্লিকেশন পেয়েছি, নাম্বারটা একটু বলে দিয়ে আবার যেগুলো লেখা আছে 2430406। আর স্যাররা যেটা বললেন আমাদের যে মোটো সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি লার্নিং 1 নম্বর। এগুলো বেসিক থাকা উচিত, স্কুলে বেসিকটা তো সবাইকে জানাতে হবে। আর আরেকটা কথা আমরা বিশ্বাস করি যে ট্যালেন্টটা ঈশ্বর প্রদত্ত, ওখানে আমার ট্যালেন্ট বের করে আনবো, এটা বলতে পারি পাঠিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা পরের যেটা ব্যাপার স্যাররা অলরেডি বললেন সেটা আমি একটু বিস্তারিত বলে দিই, যে অল স্কোয়ার একটা যেটা শিক্ষা, ঠিক আছে, যে একাডেমিকের সাথে সাথে বাকিটা, যেমন আমাদের দেশে সচিন তেন্ডুলকারেরও দরকার আছে, ঠিক আছে, সুনীল ছেত্রীরও দরকার আছে। সেই কারণে শুধু প্রথম থেকেই
আমাদের কোচিংয়ের ব্যবস্থা, যেটা স্পোর্টসের যে ব্যবস্থা, সেটা কিন্তু আরম্ভ করা হয়েছে। আপনারা হয়তো মাঠে গেলেও আপনারা দেখতে পাবেন তার পরিকাঠামো চলছে। ক্রিকেট কোচিং, চেস আছে তার সাথে, কেমন? তো এইগুলো রয়েছে। তার সাথে আরেকটা যেটা বলছিলাম, যেটা আপনার প্রধান লক্ষ্য, যেই লক্ষ্যে আমাদের ম্যানেজমেন্ট এখানে স্কুলটা করেছে, এবং এটা হয়তো একটা বিরাট লড়াইকে সামনে ডেকে এনেছেন, সেটা হচ্ছে যে এখানে যারা গার্জেন তারা দেখেছি বেশিরভাগ দুর্গাপুরে চলে যান তাদের বাচ্চাকে মানুষ করার জন্য, আর একাডেমিক দেওয়ার জন্য। এবং খুবই মর্মান্তিক ব্যাপার যে তারা সেখানে তার ফ্যামিলিকে রাখেন, নিজে এখানে থাকেন, অথবা ফ্যামিলিকে ওখানে রেখে নিজেও থাকেন। সকালে সে বাইক করে সে ঝড় জলের মধ্যে এসিএলে ডিউটি করেন, আবার ফিরে যান। যখন ফিরে যান, ঠিক আছে, তখন হয়তো রাত হয়ে গেছে বা সিফটিনের এইসব। এই যে একটা ব্যাপার, এটাকে যাতে না হয়, এলাকার মানুষ যাতে সত্যিকারের শিক্ষা এখানেই পায়, ঠিক ওই স্ট্যান্ডার্ড যেটা দুর্গাপুরের কথা আপনারা তুলনা করছেন, ঠিক আছে। যদি আমাদের ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে তুলনার কোনো জায়গায় আমরা নেই, ঠিক আছে, আমরা করার জায়গায় রয়েছে। তো সেইটা একটা ব্যাপার। শুধু সারাউন্ডিং পুরো একটা আমরা চাইছি 30 to 40 কিলোমিটার্স এরিয়া কভার আপ করতে। আর সেই ক্ষেত্রে তো আরেকটা, এটা বলা তো বাধ্যতা হবেই না যে এই ক্ষেত্রে আপনার যে সহযোগিতা, সেটা বলে কোনো সহযোগিতা রাখে না। আপনারা সাহায্য করুন আমাদের, আবার প্রতিটা ইউথ কর্নারে পৌঁছে দিন আমাদের এই বার্তা, আপনাদের মধ্যে পৌঁছে যান, এবং স্কুল সমৃদ্ধ হোক, ছাত্রছাত্রী দিয়ে কলরবে গড়ে উঠুক, এটাই চাই। আপনাদের স্কুল কি প্রথম শুরু হয়েছে 2018 সালে? 18 সাল। এখন পর্যন্ত মানে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হচ্ছে? এই তো এই পর্যন্ত এখন পর্যন্ত চলছে। ব্যাংক শুরু হয়ে যাবে এই 2024 আমরা পেয়ে গেল। এটা কি হয়, আমরা ক্লাস 10 পেয়ে গেলাম, অর্থাৎ 2023 সাল থেকে আমরা 9 এ অ্যাডমিশন নিতে পারবো। মান্থলি ফিসটা কত? রিঅ্যাডমিশন 1000 থেকে শুরু করে 1150 টাকা। হ্যাঁ, 9-10 এর ক্ষেত্রে 1000 থেকে 1200 মধ্যে। রিঅ্যাডমিশনটা সেসব হচ্ছে 2500। স্যার একটা সাবমিটেড করছি গার্জিয়ানদের কাছে, এবং অর্ডারটা খুবই ভালো অর্ডার, ঠিক আছে, যাতে পড়াশোনাটা যেটা আমরা বলছি যে স্ট্রেসফুল যাতে হচ্ছে যে না থাকে। এবং সিবিএসসিও কিন্তু বলছে যে নতুন এডুকেশন সিস্টেম এসেছে, যেটা গভর্নমেন্ট ওর জন্য কালকে ওই ইয়েতে নিয়েছে। গভর্নমেন্টও বলছে, কেন্দ্রীয় সরকার, যে কোনো কোচিং সেন্টারে হচ্ছে 16 বছর, যে সমস্ত আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হচ্ছে, তারা 16 বছর ছাড়া হচ্ছে ভর্তি করতে পারবে। এবং আমরাও চাইছি যে ওই জিনিসটা তাদের হচ্ছে যে পেরেন্টসদের কাছেও স্ট্রেসফুল না হয়, বা সেই সমস্ত একাডেমিক যে সাপোর্ট আছে, যে কাউন্সিলিং আছে, যে কথাটা আমি উল্লেখ করলাম বারবার করে, সেই সাপোর্ট কিন্তু আমাদের স্কুল থেকেই দেওয়া হবে। मानसिक दबाव बच्चों पे ज्यादा पड़ रहा है। हाँ, this is the truth. जस्ट आप फोटो में हम लोग बताया ना कि टैलेंट सर्च करना, स्ट्रेस फ्री लर्निंग, यही तो हम लोग को আর সেটাই কিন্তু বলছে সুপ্রিম কোর্ট, বেসিক্যালি সুপ্রিম কোর্টও সেটাই কালকে। আচ্ছা, নাহলে আদার্স কারিকুলাম মানে খেলাধুলা থেকে শুরু করে সবই থাকবে। নাহলে পেরেন্টস পাঠাবে। এটা ছবি করছো লাইব্রেরিতে নিয়ে যান, লাইব্রেরি কিন্তু আমাদের জুতো পরে এখানে চলে আসা ঠিক হলো? হ্যাঁ, One side each. ওইদিকে আছে কম্পিউটার। লাইব্রেরিতে নিয়ে থাকলে চলবে না। আমাদের যেটা আছে এখানে ম্যাথস ক্লাস চলুক। লাইট চলে আসে।